শিল্পী সমিতির নির্বাচন, অথচ এই নির্বাচনে উপস্থিত ছিলেন না আমাদের ঢাকায় সিনেমার কিং শাকিব খান। বিষয়টি কেমন যেন হয়ে গেল না? শিল্পীদের নির্বাচন, শিল্পী সমিতির নির্বাচন, অথচ শাকিব খান নাই। কেমন জানি এফডিসিটা ফাঁকা ফাঁকা লাগতেছিল। অনন্ত জলিল, পরিমণি থেকে শুরু করে অস্ট্রেলিয়া থেকে আগত শাবনূর, কে ছিলেন না আজকের এই অনুষ্ঠানে, মানে এই নির্বাচনে? অথচ তারপরও কেন জানি এফডিসি নিষ্প্রভ, নিষ্প্রাণ। কিসের জানি একটা মিসিং ছিল। ইয়েস, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, শাকিব খানের মিসিংটা ছিল। আজকে যদি শাকিব খান এফডিসিতে থাকতো কি হতে পারতো, এবং না থাকাতে কি হয়েছে, দুটি প্রশ্ন দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার চলচ্চিত্র বিষয়ক যে গ্রুপগুলো রয়েছে সেখানে একটা আলোচনা চলছে। এক পক্ষ বলতেছে, ভাই দেখেন, যারা বেকার অবস্থায় রয়েছে, যাদের হাতে কোনো কাজ নাই, তারা এখন এফডিসিতে নির্বাচন নিয়ে মাতামাতি করতেছে। অন্যদিকে আমাদের শাকিব খান, যার হাতে কাজ রয়েছে, তিনি এখন তুফান নিয়ে ভারতে ব্যস্ত রয়েছে। আমার এই কথাটি না দারুণ ভালো লেগেছে। আমি মনে করি শাকিব খানের এই নির্বাচনে না আসাতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থাম্বনেলে যেমনটা বলেছি, খুব ভালো হয়েছে। কেন খুব ভালো হয়েছে চলেন একটু বিশ্লেষণ করি, কারণ এই বিশ্লেষণটা দরকার। আমাদের এই শিল্পী সমিতির নির্বাচনটা কিন্তু মোটামুটি একটা বেশ ভাইরাল একটা টপিক বাংলাদেশে। যখনই নির্বাচন আসে তখনই দেখবেন একে ওকে কাদা ছোড়াছুড়ি করে ইলেকশনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, মানে যেটাকে বলে একেবারে সার্কাসের খেলা, একটা হাসির খোরাক আর কি। এই মুহূর্তে সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমাদের চিত্রনায়িকা নিপুণ এবং দাপুটে খল ভিলেন অভিনেতা এবং নায়ক আমাদের ডিপজল সাহেব। দেখা যাক দিন শেষে কারা জয়ী হতে পারেন। তবে আজকে এফডিসির চেহারাটা উৎসবমুখর মনে হলেও শাকিব খান না থাকার কারণে পরিবেশটাকে আমার কাছে অতটা উৎসবমুখর মনে হয়নি। চলেন একটু আলোচনা করি শাকিব খান না থাকাতে কেন খুব ভালো হয়েছে। দেখেন, এই শিল্পী সমিতি আপনারা জানেন যে একটা বর্তমানে বিতর্কিত সমিতি। জায়েদ খান, নিপুণ থেকে শুরু করে নানা মানুষ এই সমিতিটাকে বিতর্কিত করেছে। এই সমিতিতেই শাকিব খান দুই মেয়াদ কিংবা 3 মেয়াদে 2011 থেকে 2017 সাল পর্যন্ত টানা প্রায় 6 বছর শাকিব খান এই শিল্পী সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও আরও অনেকেই এই সমিতি বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিচালনা করেছিলেন। কিন্তু দেখেন, কারো বেলায় কখনো কোনো বিতর্ক এই সমিতিকে ঘিরে হয়নি। আমরা তো আগে জানতামই না ভাই, চলচ্চিত্রে একটা শিল্পী সমিতি আছে এবং সেখানে শিল্পীদের জন্য একটা নির্বাচন হয়, একজন সেক্রেটারি, একজন সভাপতি, তারা তাদের কমিটি পরিচালনা করে। টোটাল 30 জন কিংবা 33 জনের একটা কমিটি থাকে, এরকম আমরা জানতামই না। অথচ শাকিব খান যেই না ক্ষমতাটা ছাড়লেন, মানে 2017 সালে নির্বাচনের মাধ্যমে শাকিব খান যেই না তিনি পরে অবশ্য ক্যান্ডিডেট হলে পরেও তিনি জয়ী হতে পারতেন, বাট তিনি আর হননি। তিনি তার আসনটি ছেড়ে দিয়েছেন। পরে ওই আসনে নির্বাচন করেছিলেন আমাদের মিশা সওদাগর সাহেব। যাই হোক, তো 2017 সালে যখন শাকিব খান ছেড়ে দেওয়ার পরে সভাপতি হিসেবে আসেন আমাদের মিশা সওদাগর সাহেব, সেক্রেটারি তথা সাধারণ সম্পাদক হিসেবে আসেন আমাদের জায়েদ খান। এরপরই মূলত বাংলাদেশে একটা তুলকালাম ঘটে যায়। শাকিব খান 2016 সাল থেকে শিকারি, 2017 সালে নবাব, এই সিনেমাগুলো করে যখন ঢাকায় সিনেমায় নতুন একটা আলোর সঞ্চার করেছিলেন, ঠিক সেই সময় মিশা সওদাগর এবং জায়েদ খান প্যানেল সহ পুরো চলচ্চিত্র পরিবার শাকিব খানের এগেনস্টে গিয়ে একটা আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনের ডাকা বেশ উত্তালও ছিল। এফডিসি যে পাড়াটা রয়েছে কাকরাইল, এই কাকরাইলের আশেপাশে তখন এই আন্দোলনটা চলছিল। এই আন্দোলনের একটাই বিষয়বস্তু ছিল, শাকিব খান হটাও, শাকিব খানকে ব্যান করো, যৌথ প্রতারণার নামে যৌথ প্রযোজনা সিনেমা বন্ধ করো। এরকম নানা রকমের ট্যাগলাইন সামনে নিয়ে, নানা রকমের ইস্যুকে সামনে নিয়ে তারা এই আন্দোলনটা করেছে। এই আন্দোলনের এক পর্যায়ে শাকিব খানের মতো একজন জনপ্রিয় তারকাকে তৎকালীন সময়ে নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন। এই শিল্পী সমিতির এজেন্ডা বাস্তবায়নের জন্য তখন শাকিব খানকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছিল। এমনকি এই যে আমি যে 17 সালে নির্বাচনের কথাটা বলতেছি, এই 17 সালে নির্বাচনের দিন রাতে শাকিব খানকে এফডিসি থেকে লাঞ্ছিত পর্যন্ত করা হয়েছিল। এরপর আর শাকিব ভাই এফডিসিতে শিল্পী সমিতিতে সেভাবে খুব একটা যাননি। একদিন গিয়েছিলেন,
জায়েদ খান সাধারণ সম্পাদক থাকাকালীন সময় সাকিব ভাই আপনার আমি নেতা হব সিনেমাটির শুটিং করতেছিলেন এফডিসিতে। সেই সময় সাকিব ভাই একটু শিল্পী সমিতিতে গিয়েছেন। এরপরে আর আমার জানা মতে গত 5-6 বছরে সাকিব ভাই শিল্পী সমিতিতে খুব একটা যাননি। তো এই সেই শিল্পী সমিতি, যেই শিল্পী সমিতি থেকে সাকিব খানের তিক্ত একটা অভিজ্ঞতা ছিল। এই সেই শিল্পী সমিতি যারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সাকিব খানের মতো তারকাকে নিষিদ্ধ পর্যন্ত করেছিলেন। এখন এই সমিতি, এই নির্বাচন, অথচ সাকিব খান উপস্থিত থাকে না। বিষয়টা ভালো হয়েছে না ভাই? নিজের আত্মসম্মান নিয়ে, নিজের ভালোটা নিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে আমি মনে করি সাকিব খানের জন্য ভালো, খুব ভালো। কি দরকার আছে বলেন? ভারতে চলছে তুফান সিনেমার শুটিং, সেখান থেকে ছুটে এসে আজকে যদি সাকিব খান এফডিসিতে আসতেন, তাহলে যেটা হতো, এই যে তুফান সিনেমার যে লুক, এখন সাকিব খান যে তুফান সিনেমার লুকে আছে, সেই লুকটা আমরা দেখে ফেলতাম। এটা কিন্তু খুব একটা ভালো হতো না। তুফান সিনেমা খুব গোপনভাবে ভারতে শুটিং চলছে, আমরা এখনও পর্যন্ত কোনো পিকচার লিক হতে দেখিনি। এটা অবশ্যই একটা ভালো দিক। কিভাবে ভালো দিক, এটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা করতেছি, এখানেই থাকি। তো সাকিব ভাই না আসাতে যেটা হয়েছে, তুফানের লুকটাও ভাইরাল হয়নি, প্লাস এই যে একটা সার্কাস চলতেছে, এই সার্কাসেরও বৈধতাও দেওয়া হয়নি। আজকে যদি সাকিব খান আসতো, মিডিয়ার ফোকাসটা তার দিকে থাকতো এবং এই সার্কাসটাকে বৈধতা দেওয়ার জন্য হয়তো কোনো এক সময় সাকিব খানের নামটাও আসতো, যে সাকিব খান যদি শিল্পী সমিতিকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে না করে, তাহলে সে কেন ভোট দেয়? এই প্রশ্নটাও তো আসতে পারে কোনো এক সময় বা কখনো। তো তখন যেন আমরা বলতে পারি যে না, সাকিব খান কিন্তু এরকম বিতর্কিত কিংবা সার্কাস খেলায় তিনি সহমত পোষণ করেননি, তিনি এই সার্কাস খেলায় ভোট দিতে যাননি। যদি ভোট দিতে আসতেন, তাহলে আমরা মনে করতাম সাকিব খান এটাকে সাপোর্ট দিচ্ছেন, সমর্থন করতেছেন। সুতরাং যেহেতু তিনি সমর্থন করতেছেন না, সুতরাং তিনি ভোট থেকেও বিরত রয়েছেন। এটা খুবই ভালো দিক। তবে সাকিব ভাইকে কিন্তু এই নির্বাচনেও আনার একটা পায়তারা চলছিল, সভাপতি পদে তাকে নিয়ে আসার একটা পায়তারা চলছিল। সাকিব ভাই এখন খুবই বিচক্ষণ মানুষ, খুবই বুদ্ধিমত্তার সাথে তিনি নিপুণকে ফিরিয়ে দিয়েছেন। তিনি সভাপতি পদে নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এটা ছিল সাকিব ভাইয়ের একটা ভালো সিদ্ধান্ত 2024 সালে। অনেকগুলো ভালো সিদ্ধান্তের মধ্যে এইটা ছিল একটা ভালো সিদ্ধান্ত। তা আমি মনে করি সাকিব ভাই, আপনার কাজ নিয়েই পড়ে থাকা উচিত, কাজ নিয়েই ভাবা উচিত। এখানে আজকে আপনি আসেননি, এটা খুব ভালো হয়েছে। অনেকে আক্ষেপ করতে পারে, অনেকে আপনাকে আর চোখে দেখতে পারে যে সাকিব আসলো না কেন, সাকিব থাকলে আমাদের ইলেকশনটা আরও জমতো, নানা ধরনের ব্লা ব্লা কিছু কথাবার্তা হতো। বাট আমি মনে করি সাকিব খান এখানে না থাকাতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আশা করি কেন ভালো হয়েছে, সাকিবিয়ান আমার কথাতে কিছুটা ক্লিয়ার হয়েছেন। এবং অনন্ত জলিল, পরিমণি যারাই রয়েছেন, যারাই এখানে উপস্থিত আছেন, তারা তাদের মতো করে বিষয়টা আপনার করতেছে, উপভোগ করতেছে এবং কি যার যার জায়গা থেকে ভোট দিচ্ছেন। আশা করি আপনারা রাত নাগাদ জানতে পারবেন যে সভাপতি এবং সভাপতি এবং সেক্রেটারি তথা সাধারণ সম্পাদক হিসেবে কারা হচ্ছেন আগামীতে শিল্পী সমিতির ক্ষমতাবান নেতৃত্ব। সো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো কারা নেতৃত্বে আসছে। আপাতত এই ছিল আমার পর্যালোচনা। সাকিব খান না থাকাতে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।